মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক আম জনতার দল। এখানে অনশনে অবস্থান করছি, একা একাই বসেছি। আমাদের সহযোদ্ধাদেরকেও বলেছি আপনারা দূরে থাকেন। এখানে যারা সংহতি জ্ঞাপন করছে তারা এখানে এসেছে। আমার আপনাদের মাধ্যমে একটা সুনির্দিষ্ট পয়েন্ট, এই নির্বাচন কমিশন অনেক রাজনৈতিক দলকে রিজেক্ট করেছে, যেভাবে আমাদেরকেও রিজেক্ট করেছে। সেই রাজনৈতিক দলগুলো আদালতে গিয়েছে, আদালত থেকে আদেশ নিয়ে এসে তারা এখান থেকে নিবন্ধন নিয়েছে। তার মানে আদালত বলছে এই নির্বাচন কমিশন যে তদন্ত করেছিল, প্রক্রিয়া করেছিল, সেইটা ভুল। তাহলে 10টা দলের ক্ষেত্রে তারা অন্তত ভুল করেছে। সেই ভুল আমার উপরেও হচ্ছে এবং আমাকেও এখন বলছে আদালতে যান। সেই মার্চ মাস থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। 2023 সালেও আমরা ঘোরাঘুরি করেছি, 22 সালে ঘোরাঘুরি করেছে, আমাদেরকে হয়রানি করেছে। মার্চ মাস থেকে আইসা আজকে নভেম্বর মাসে এসে বলছে নিবন্ধন দেওয়া হবে না, আপনারা কোর্টে যান। আমি তো ভাই কোর্টে গেলে 6 মাস 1 বছর লাগবে, তাহলে তো আমরা নির্বাচন করতে পারলাম না। আজকে এখানে অনশন করতে হচ্ছে এই কষ্ট নিয়ে যে এই গণ অভ্যুত্থানে ভোটাধিকারের জন্য আমরা বললাম দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ভোট বাঁচাও, মানুষ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, লড়াই করলাম, অনশন করলাম। আজকে আমার নিবন্ধনের জন্য আমাকে অনশন করছে। যে অনশন ছিল ভোটের জন্য, সেই অনশন করতে হচ্ছে আমার দলে নির্বাচনের জন্য। ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, বড় ভাইয়েরা, বোনেরা, এই আম জনতা দল হয়তোবা 2000 ভোট পাবে না, হয়তোবা 5000 ভোট পাবে না, হয়তোবা আমরা হেরেই যাব, হয়তোবা আমাদের কখনো সংসদে যাওয়াই হবে না। আমরা ওই জায়গায় নৈতিক প্রশ্ন করছি, এই নির্বাচন কমিশন এমন দলগুলোকে নিবন্ধন দিয়েছে যাদেরকে তারা রিজেক্ট করেছিল। এমন দলকে নিবন্ধন দিল 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করা ডেস্টিনিকে নিবন্ধন দিয়েছে এবং 12 বছর জেল খেটে এসে তার শখ হয়েছে সে একটা রাজনৈতিক দল খুলবে, আর হলো এখানে সে আবেদন করেছে। এই কমিশনের অফিসাররা, এই কমিশনাররা হোটেল শেরাটনে এই ডেস্টিনি রফিকুল আমিনের সাথে গোপন মিটিং করেছে। কি ছিল সেই মিটিংয়ের বিষয়বস্তু আমরা জিজ্ঞাসা করছি। কেন তারা সেই মিটিংয়ে গিয়েছিল, কত টাকা লেনদেন হয়েছে, জাতীয় লীগকে কেন নিবন্ধন দেওয়ার জন্য লিস্ট তুলেছে, সেই শুনানির সময়ে কারা সুপারিশ করেছিল, কোন কোন নির্বাচন কমিশনার তাদেরকে সেখানে প্রস্তাব করেছিল, সেই প্রস্তাব শুধুমাত্র ভুল ছিল নাকি টাকা পয়সার বিনিময়ে ছিল। যদি ভুল হয় তারা আজকে বলবে, সেটা বলবে তারা ভুল করেছে, কিন্তু যদি টাকা পয়সার বিনিময়ে হয় তাহলে সেটার কোনো মাপ নাই। আমরা নির্বাচন কমিশনকে বলছি আমাদের মধ্যে কোনো অসততা আপনারা পাইবেন না। আপনারা আশা করেছিলেন আমাদের একটা উপজেলা অফিসে গিয়ে চেয়ার পাইবেন, সুন্দর টেবিল পাইবেন। আমরা টুল দিয়েছি, আমরা 5টা টুল 600 টাকা করে কিনে আমরা 25 জন বসার ব্যবস্থা করেছি। টুলে আপনাদের পছন্দ হয় না, আশা করেছিলেন পাকা বাড়ি হবে, টিনের বেড়া দেওয়া আমাদের ঘর পেয়েছেন, আপনাদের পছন্দ হয় না। ভাইরে ভাই, রাজনীতি তো কেবল শুরুতে আমরা আছি, ছোট বাচ্চা আমরা রাজনীতিতে, এত গর্ব করার কিছু নাই, আমরা আসলেই বাচ্চা। কিন্তু আপনারা যেভাবে চিপ্পা ধরতেছেন, আপনারা নিজেরা ওই জায়গায় সৎ নাকি বলেন? আমরা সততা নিয়ে বলছি, আমাদের যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তের প্রত্যেকটি শর্ত আমরা কাছাকাছি পৌঁছিয়েছি এবং এই বাংলাদেশে যে 50-এর অধিক নির্বাচনের জন্য নিবন্ধিত দল রয়েছে, আমি এখানে বলছি আমার দলের রেটিংস, জনসমর্থন 1 থেকে যদি 10-এর মধ্যে না থাকে আমরা রাজনীতি ছেড়ে দেব। রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক নয়। রাস্তাঘাটে চলতে গেলে আমাদেরকে মানুষ রেসপন্স করে, তারা বলে আমাদেরকে চেনে না। আমি আজকে বলবো, আপনারা সাক্ষী দেবেন, আপনারা কি আমাদেরকে চেনেন না? চেনেন? এই আম জনতা দলকে দেখছেন কোথাও? দেখেছেন? আমরা একটু বাঁকা বাঁকা কথা বলি, খোঁচা মেরে কথা বলি, তাতে আপনাদের বেঁধে যায়, আমাদের উপর ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে নিবন্ধন দিবেন না এরকম সিদ্ধান্ত নেন। উপর থেকে ফোন আসে, এদেরকে দেওয়া যাবে না। কি চান? আপনাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, এরকম পরিবেশ চান? তাহলে একটা কাজ করেন, মানুষ সব মেরে ফেলে অসংখ্য রোবট বানান, সেগুলোতে প্রোগ্রাম দিয়ে দেন, শুধু আপনাদেরকে জি হুজুর জি হুজুর বলবে। এরকম চান? কথা ছিল উপদেষ্টারা নির্বাচন করবে না, কখনো করেনি, আমরা নির্বাচন করব। আমাদেরকে বলা হয়েছে আপনারা উপদেষ্টা হন অথবা নির্বাচন করেন, এভাবে বলা হয়েছে। আজকে এখানে আমাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিয়েছে, আমরা দম নেওয়ার অবস্থা রাখিনি। হ্যাঁ, তো আমি ইউনূস স্যারকে বলবো, তারা হয়তো বা প্ল্যান করছে তরুণদের আরেকটা দল দাঁড়ালে তাদের জন্য সমস্যা হয়। কারণ গত 1 মাসের টক শোগুলোতে আপনারা দেখেছেন যে আমরা যখন প্রশ্ন করি তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। গাজী সালাউদ্দিন তানভীর কেন
আমাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকের 300 কোটি টাকা 400 কোটি টাকা মেরে খাইছে, উত্তর দিতে পারে না। কেন আমরা সেই জুলাই মাসে এসে বই পাইলাম বলেন? আমাদের বাচ্চারা জানুয়ারি মাসে বই পাইছে না, জুলাইয়ে কেন বই পাইলাম? কারা করেছে? তাদের ব্যর্থতা। এগুলো বলবো না আমরা, এগুলো বলার কারণে আজকে আমাদেরকে তারা শত্রু মনে করতেছে। শত্রু ভাববেন না, যে ভুল ধরাই দিছি সেই ভুল ধরানোর কারণে সামনের বছর হয়তো বা জানুয়ারি মাসে আপনারা বই দিতে পারবেন, ভুল না ধরালে দিতে পারতেন না আপনারা।